আজকের ফিলিস্তিনের সর্বশেষ খবর যদি আপনারা জানেন, আজকের ফিলিস্তিনের সর্বশেষ খবর যদি আপনারা শুনেন, তাহলে কোনো মুসলমানের পক্ষে রাত্রিতে শান্তিতে ঘুমানো, কোনো মুসলমানের পক্ষে আমোদ ফুর্তি করা সম্ভব নয়। তাদেরকে এই অবস্থায় দেখে এবং এই অবস্থায় রেখে সমগ্র গাজা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দিয়ে মিশরের সীমান্তবর্তী রাফাহ ক্রসিংয়ে অস্থায়ী তাঁবুতে 19 থেকে 20 লক্ষ গাজার অধিবাসী মুসলমানেরা গাদাগাদি করে একদম পশু প্রাণী যেভাবে বসবাস করে সেভাবে তাদের দিনাতিপাত করছে। এবং ইসরায়েল চেষ্টা করছে যে রাফা ক্রসিংয়ে আশ্রয় নেওয়া এই অঞ্চলগুলোতেও আক্রমণ করবে, যদিও এখনো করেনি এই অঞ্চলে, কিন্তু করবে, এটা তার চিন্তা ভাবনা। তো আজকের এই দৃশ্য আমি কোরআনের যে আয়াত পাঠ করেছি সেই দৃশ্যের সাথে মিলে যায়। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা আমি শুরুতেই তেলাওয়াত করেছি, ওয়াইয নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। হে বানু ইসরাইলেরা, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম ফেরাউনের কবল থেকে। কোন ফেরাউনের কবল থেকে? ইয়াসুমুনাকুম সুআল আযাব, যেই ফেরাউন তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করত। ইযাববিহুনা আবনাআকুম, কিভাবে শাস্তি দিত? তোমাদের পুরুষ সন্তানদেরকে তোমাদের চোখের সামনে জবাই করত, চোখের সামনে ছুরি দিয়ে তোমাদের পুরুষ সন্তানদের জবাই করা হতো। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, আর যদি কন্যা সন্তান হয় তাহলে বাঁচিয়ে রাখা হতো। এই ছিল ফেরাউনের অত্যাচারের ছোট্ট নমুনা যা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এরকম হাজারো লাখো বানু ইসরায়েলের সন্তানকে জীবিত ফেরাউন হত্যা করেছে, পুরুষ সন্তানকে তাদের বাপ মায়ের চোখের সামনে। তো সেই দিন ফেরাউন হত্যা করেছিল তাদের বাপ মায়ের চোখের সামনে। আর আজকের যুগের যারা ফেরাউন, তারা হত্যা করতেছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখের সামনে, একজন দুইজন মানুষের চোখের সামনে নয়। বিবিসি, CNN, আল জাজিরার লাইভের সামনে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের বিভিন্ন ভিডিওর সামনে পৃথিবীর কোটি কোটি মানুষ দেখতেছে যে ওখানে হত্যা হচ্ছে, ওখানে নিরীহ মানুষকে বম মেরে হত্যা করা হচ্ছে। পৃথিবীর সকল দেশের সকল রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই দেখছে যে ওখানে হত্যা হচ্ছে। তো ফেরাউন হত্যা করত তাদের পরিবারের সামনে, বাপ মায়ের সামনে, আর আজকের যুগের ফেরাউন হত্যা করতেছে সারা পৃথিবীর সকল মানুষের চোখের সামনে। তাহলে ওই যুগের বানু ইসরায়েলেরা ওই যুগের ফেরাউনের যেমন গোলাম ছিল, আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের ফেরাউনের তার চেয়ে বেশি গোলাম, তার চেয়ে বেশি বড় কৃতদাস। ওই যুগের বানু ইসরায়েলদের ওই যুগের ফেরাউনের কাছে যতটুকু ভ্যালু ছিল, মূল্য ছিল, আজকের যুগের মুসলমানদের আজকের যুগের ফেরাউনদের কাছে অতটুকুও মূল্য নাই। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে কীরকম গোলামির জীবন বানু ইসরায়েলের ছিল, আল্লাহ উল্লেখ করেছেন যে তাদের চোখের সামনে তাদের ছেলেকে জবাই করা হবে, বাধা দিতে পারবে না। এই রকম গোলামি ছিল তাদের জীবনে। আর আমাদের জীবনে তার চেয়ে বড় এবং বেশি ভয়ঙ্কর গোলামি ঝুলছে আমাদের গলায়, যে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করছে কিন্তু কেউ বাধা দেওয়ার নাই। এতটা মূল্যহীন আমরা হয়ে গেছি এই পৃথিবীতে। তো এখানকার শিক্ষাটা কোথায় থেকে আমরা পাবো? আজকে আপনি এখানে বসে আছেন, মনে করছেন খুবই আরামে আছি, ওই দিন যে আপনার আসবে না এটার কোনো গ্যারেন্টি নাই। এই যে অল্প কয়েকদিন আগেই, গতকাল না পরশুদিন, রাজধানী ঢাকার বেইলি রোডে যে জ্বলন্ত আগুনের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে 45, 46 থেকে 50 জন মানুষ যে মারা গেল, কেউ আগুনে পুড়ে, কেউ নিঃশ্বাস বন্ধ হয়ে, তো তারা সামান্য সময়ের জন্য হলেও ওই কষ্টটা আস্বাদন করতে পেরেছে, যেই কষ্টটা গাজার ফিলিস্তিনের মানুষ 24 ঘন্টা ভোগ করতেছে। তো ওই দিন যে আমাদের উপর আসবে না এটার কোনো গ্যারেন্টি নেই। যেহেতু আমাদের নামের আগে মুসলমান, যেহেতু আমরা পরিচয় দিচ্ছি মুসলিম হিসেবে, সেহেতু এইরকম যে কোনো বিপদের মুখোমুখি আমাদেরকে হতে হবে। অতএব কেন আজ সমগ্র বিশ্বে মুসলমানেরা এরকম ভয়ঙ্কর দিন পার করছে তা জানা আমাদের অত্যন্ত জরুরি। প্রত্যেক মা এবং বোনের জরুরি,
এবং প্রত্যেক দিনী ভাইয়ের জরুরি। এই আলোচনার শুরুর পয়েন্ট হচ্ছে আজকের যুগের মুসলমানেরা, এই যুগের বানু ইসরাইল। বানু ইসরাইল এমন একটি জাতি, যেই জাতির কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি বলেছেন। আর দ্বিতীয় কোনো জাতির কথা এই পবিত্র কোরআনে এত বিস্তারিত আল্লাহ আলোচনা করেননি। আদ জাতি বলেন, সামুদ জাতি বলেন, কওমে লূত বলেন, কওমে নূহ বলেন, এরকম বিভিন্ন জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1-2 লাইনের মধ্যে শেষ করে দিয়েছেন। আর বানু ইসরাইলের গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অনেক বেশি বিস্তারিত আলোচনা করেছেন, তার মধ্যে সূরা বাকারা অন্যতম। তো এত বিস্তারিত বানু ইসরাইলের গল্প পবিত্র কোরআনে আলোচনা করার কারণ কি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, সহিহ হাদিস, লাতাসলুকান্না, তোমরা অবশ্যই চলবে, আও লাতারকাবুন্না, তোমরা অবশ্যই আরোহণ করবে, প্রত্যেক ওই রাস্তায়, প্রত্যেক ওই গর্তে, প্রত্যেক যেই গর্তে বানু ইসরাইল গেছে, প্রত্যেক যেই রাস্তায় বানু ইসরাইল চলেছে। আল্লাহর নবীর হাদিস যে আমার উম্মাতে মুহাম্মাদি প্রত্যেক ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বানু ইসরাইলেরা চলেছে, প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে যেই গর্তে বানু ইসরাইলেরা প্রবেশ করেছে। তাহলে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা একদিন বানু ইসরাইল হয়ে যাব। সুতরাং আমি যে বলছি আমরা এই যুগের বানু ইসরাইল, এটা আমি বানিয়ে বলছি না। বাক্যটা শুনতে নতুন লাগতে পারে, কিন্তু বলতেছি হাদিস থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন আমার উম্মত প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে, ওই রাস্তায় চলবে যে রাস্তায় বানু ইসরাইল চলেছে, যেই গর্তে বানু ইসরাইল প্রবেশ করেছে। আর আমি বলছি আমরা অলরেডি সেটা হয়ে গেছি, তথা আমরা এই যুগের বানু ইসরাইল। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত বলেছেন, যেন উম্মাতে মুহাম্মাদি সামনে রমজান আসছে, বানু ইসরাইলের ঘটনা যেন একটু মনোযোগ দিয়ে পড়ে এবং মিলিয়ে দেখে যে ওই বানু ইসরাইলদের সাথে আমাদের কি মিল আর কি অমিল। তারা কোথায় কোথায় গেছে, কেমন কি করেছে, তাদেরকে আল্লাহ কেমন কি দয়া দিয়েছে, আর আল্লাহ আমাদেরকে কেমন কি দয়া দিয়েছিল, আর আমরা কি করেছি আর তারা কি করেছে। সম্মানিত উপস্থিতি, তো বক্তব্যের শুরুতে সংক্ষিপ্তভাবে বানু ইসরাইলের একটু পরিচয় বলে নিই, কেননা আমরা যেই সমস্যায় ভুগতেছি বানু ইসরাইলেরা একই সমস্যায় ভুগেছে, যেটা ওই আয়াত দিয়ে শুরু করেছি যে ওদের ছেলে সন্তানদের ওদের চোখের সামনে জবাই করা হয়েছে। আর আজকে আমাদের জবাই করা হচ্ছে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে। বিপদ একই, সেম বিপদ। ওরা ছিল ওই যুগের ফেরাউনের গোলাম, আমরা এই যুগের ফেরাউনের গোলাম। তো ওরা যেইভাবে এই ধ্বংসের রাস্তায় গেছে, আমরা এইভাবে এই ধ্বংসের রাস্তায় গেছি। ওদের জন্য উত্তরণের যে রাস্তা, আমাদের জন্য উত্তরণের সেই রাস্তা। 1400 বছরের ব্যবধানে আমরা ধীরে ধীরে বানু ইসরাইলে পরিণত হয়েছে। এই জন্য আল্লাহ বানু ইসরাইলের এত বিস্তারিত বর্ণনা পবিত্র কোরআনে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। তো বানু ইসরাইলকে, ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তাহলে ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। পরপর 4 জন নবী, ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, পরপর 4 জন নবী। তো এই যে তৃতীয় স্তরে যিনি নবী, যিনি ইয়াকুব, ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব। এই ইয়াকুবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 স্ত্রী থেকে 12 সন্তান দিয়েছিলেন, 12 সন্তান, তথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার ভাই 11 জন, মোট 12 জন। ইউসুফ যেহেতু ইয়াকুবের সন্তান, সেহেতু ইউসুফ আর তার 11 ভাই, মোট 12 জন। এই 12 জনকে বলা হয় বানু ইসরাইল বা ইসরাইলের সন্তান তথা ইয়াকুবের সন্তান। এই 12 জন এবং তাদের বাপদাদারা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সবাই ফিলিস্তিনে বসবাস করতেন, জেরুজালেম পবিত্র ভূমিতে বসবাস করতেন। আর ইব্রাহিম তার আগে বসবাস করতেন ইরাকে। ইরাকের বাগদাদ থেকে অনতি দূরে একটা তৎকালীন যুগের উন্নত শহর ছিল ব্যাবিলন, যাকে কোরআনে বলা হয় যে বাবেল। কোরআনের একটা আয়াত আছে, বিবাবিল হারুত ওয়া মারুত, যে হারুত মারুতকে অবতীর্ণ করেছিলাম বাবেল নগরীতে। সেটাকে ইংরেজিতে বলা হয় ব্যাবিলন, বাংলাতেও লেখা হয় ব্যাবিলন, বিবাবেল।
বাগদাদ থেকে অল্প দূরে, ওখানে বাড়ি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের। বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে তখন তিনি হিজরত করেছেন ইরাক থেকে জেরুজালেম। আমার নবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনা, আর ইব্রাহিম হিজরত করেছেন ইরাক থেকে জেরুজালেম, ফিলিস্তিন, শাম বা সিরিয়া। আজকের সিরিয়া সিরিয়া নয়। কোরআন এবং হাদিসে যখনই শাম বলা হবে, যখনই সিরিয়া বলা হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, হে আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দিন, হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকত দিন। আল্লাহর নবীর দোয়া শামের জন্য, সিরিয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। কোথায় পাবা তাদেরকে জানো? শাম, সিরিয়াতে পাবা। তো সিরিয়া মানে আজকের সিরিয়া নয়। শাম মানে আজ, লেবানন তো ভাই কালকে তৈরি হলো, জর্ডান তো কালকে জন্ম হলো, তারপরে হচ্ছে ওর আশেপাশে আর যে দেশগুলো আছে ফিলিস্তিন, এগুলোর নামকরণ কালকে হলো। এগুলো সব মিলে, এই সিরিয়া মিলে, জর্ডান মিলে, লেবানন মিলে, ইসরায়েল মিলে, ফিলিস্তিন মিলে, সব মিলেই হচ্ছে শাম। ছোট্ট একটা ভূখণ্ড, এটাকে ইংল্যান্ড, ব্রিটেন, জাতিসংঘ এরা টুকরো 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 করে কাটে এরকম 10টা-15টা দেশ বানিয়েছে। কিন্তু যেমন পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ যেমন আলাদা করা সম্ভব নয়, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এই অঞ্চলটা যেমন পুরোটাই বাংলা, বা এই অঞ্চলের মানুষ যেমন বাংলায় কথা বলে, ঠিক এই পুরো শাম অঞ্চলটা আলাদা করা সম্ভব নয়। লেবানন নামেও আলাদা করা সম্ভব নয়, জর্ডান নামেও আলাদা করা সম্ভব নয়, সিরিয়া নামেও আলাদা করা সম্ভব নয়, ইসরায়েল এবং ফিলিস্তিন নামেও আলাদা করা সম্ভব নয়, পুরোটাই শাম। তো আল্লাহর নবী এই শামের জন্য দোয়া করেছেন। কেন? এই শাম হচ্ছে দারুল হিজরা। কার হিজরতের জায়গা? আদি পিতা ইব্রাহিমের হিজরতের জায়গা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সন্তান? ইব্রাহিমের সন্তান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিয়ে গর্ব করতেন? ইব্রাহিমকে নিয়ে গর্ব করতেন। পৃথিবীতে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার 3টে ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, খ্রিস্টানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, মুসলমানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। যে এরা 3জনই দাবি করে যে আমরা ইব্রাহিমের অনুসারী। আপনি যান ইউরোপ এবং আমেরিকায়, কত মানুষের নাম পাবেন আব্রাহাম, আব্রাহাম লিঙ্কন। মূলত আব্রাহাম মানে ইব্রাহিম, এবং আব্রাহাম বলে ওই ইব্রাহিমকেই বোঝানো হচ্ছে যিনি নবী। মানে এটা সেকেন্ড কোনো ইব্রাহিম না। আব্রাহাম মিন্স ইব্রাহিম, ওই নবী যাকে আমি আপনি নবী বলছি। শত শত মানুষের নাম পাবেন ডেভিড। ডেভিড মানে দাউদ, যেই দাউদ নবীকে আমি বুঝাচ্ছি, ও ডেভিড মানে সেকেন্ড কোনো পার্সনকে বুঝাচ্ছে না, দ্বিতীয় কোনো মানুষকে বুঝাচ্ছে না, নবী দাউদ আলাইহিস সালামকে বুঝাচ্ছে। কত মানুষের নাম পাবেন জোসেফ, জোসেফ স্ট্যালিন, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। জোসেফ মানে ইউসুফ। আমি ইউসুফ বলে যেই নবীকে বুঝাচ্ছি, ও জোসেফ বলে ওই নবীকে বুঝাচ্ছে, কোনো পার্থক্য নাই। ধারা বিবরণীতে, তাওরাত বাইবেলে ধারা বিবরণীতে ঘটনায় কিছু পার্থক্য থাকতে পারে, কোরআনের সাথে কিছু অমিল থাকতে পারে, কিন্তু মূল ঘটনা একই। নবী ইউসুফ আর তাদের দৃষ্টিতে জোসেফ ঘটনা একই। আমি ইসহাক বলে যা বুঝাচ্ছি, ও আইজ্যাক বলে তাই বুঝাচ্ছে, আইজ্যাক নিউটন, পুরোটাই ওটাই ইসহাক। সে আইজ্যাক বলে আর সেকেন্ড দ্বিতীয় কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে না, নবী ইসহাককে বুঝাচ্ছে। আমি ইয়াকুব বলে যাকে বুঝাচ্ছি, সে জ্যাকব বলে তাকেই বুঝাচ্ছে। জাস্ট উচ্চারণ এবং প্রোনাউন্সিয়েশনের পার্থক্য, কিন্তু এই তিনটে ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, তারা কেন আমাদেরকে মানতে চায় না? আমাদেরকে মানতে চায় না এই কারণে, তারা মনে করে ইব্রাহিমের সন্তান ইসহাক একমাত্র আল্লাহর দয়া প্রাপ্ত, আর ইব্রাহিমের সেকেন্ড সন্তান ইসমাইল আল্লাহর দয়া প্রাপ্ত নয়। কিন্তু তাদের প্রত্যেকটা বইয়ে ইসমাইলের নাম আছে, এবং ইসমাইল যে আরবে রেখে এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে, এবং তিনি যে আবুল আরব, আরবের পিতা, এটা বাইবেল, তাওরাত সহ সব জায়গাতে স্বীকার করা আছে। কিন্তু ওই ইসমাইলেরই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরে নবী আসবে, এইটা ইসহাক আলাইহিস সালামের পরবর্তী যারা বংশধরের দাবিদার, এইটা তারা মানতে বা বিশ্বাস করতে রাজি নয়। সমস্যা হচ্ছে এইটা। না হলে এরকম অসংখ্য বিধান আছে, কমন অসংখ্য বিধান দেখাতে পারবো। ইহুদিরা 3 ওয়াক্ত সালাত আদায় করে, ওদের 1 ওয়াক্ত সালাতের নাম হচ্ছে মারিব, যেটা আমরা সন্ধ্যায় পড়ি, ওরাও ওটা সন্ধ্যায় পড়ে। ওদের হিব্রু ভাষাতেই নাম আছে মারিব।
আর আমরা সেটার নাম উচ্চারণ করছি মাগরিব বিল গাইন, আর ওখানে গাইনটা নাই। ওরা 3 ওয়াক্ত সালাত একদম টাইম টু টাইম তাদের সিনাগগে গিয়ে আদায় করে, আমরা আদায় করি 5 ওয়াক্ত সালাত। ওরা হচ্ছে ইয়ম কিপ্পুর। ইয়ম কিপ্পুর হচ্ছে আশুরা। আমরা যে আশুরার সিয়াম পালন করি, ওই আশুরার দিনটা ওদের কাছে নাম হচ্ছে ইয়ম কিপ্পুর, যেটা নাজাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন ফেরাউনকে ডুবিয়ে। ওই দিনে ওরা সিয়াম পালন করে। এরকম কত অসংখ্য। আমাদের যেরকম হালাল বিধান আছে যে এই খাবার হালাল, এই খাবার হারাম, ওদের তেমন হালাল ফুডের নাম হচ্ছে কৌশার ফুড। ইহুদিদের হালাল খাবারের নাম হচ্ছে কৌশার ফুড, মানে হালাল খাবার, যেটা ওদের দিন এবং ধর্ম অনুযায়ী হালাল। এরকম অসংখ্য বিধানাবলীতে 3টা ধর্মের মধ্যে মিল আছে, এবং এই মিল থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কেননা মূল উৎপত্তি স্থল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকেই, মানুষ পরবর্তীতে বিকৃত করে দিয়েছে। বলছিলাম হচ্ছে বানু ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান। আর কি বলছিলাম, ইব্রাহিম ইরাক থেকে শামে হিজরত করেছে। তো শামে চিরদিন বরকত থাকবে, কেন? এটা ইব্রাহিমের হিজরতের জায়গা। জেরুজালেমে চিরদিন বরকত থাকবে, কেন? এটা ইব্রাহিমের আশ্রয়স্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা মুহাম্মদকে মক্কা থেকে জেরুজালেমের মসজিদে আকসায় সফর করিয়েছেন। কোন মসজিদে আকসায়? আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চতুর্দিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের 4 থেকে 5 জায়গায় স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জেরুজালেমকে বরকতময় বলেছেন। আল আরজুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, পবিত্র ভূমি যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে। সুতরাং এটা অবহেলা করার কিছু না। তো এই জেরুজালেমে বসবাস করতেন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। কিন্তু ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় কুয়ায় নিক্ষিপ্ত হয়ে ভাইদের ষড়যন্ত্রে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। আজকে যেমন গাজা দিয়ে আমরা মিশরে ঢুকতেছি, ওই রাস্তা দিয়েই ওই যুগে মিশরে যাতায়াত করা হতো। ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভৌগোলিকভাবে 5000 বছর আগে থেকে প্রমাণিত। ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিনের কুয়ায় পড়ে, জেরুজালেমের কুয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছে। তারপরে যখন তিনি জেল খেটে মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গিয়ে 7 বছর জেল খেটে যখন তিনি মন্ত্রী হলেন, তখন তিনি বাপ আর 11 ভাইকে মিশরে ডেকে পাঠালেন। এই প্রথম বানু ইসরাইল জেরুজালেম থেকে মিশর যাচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম পিতা, তার 11 সন্তান এবং 11 সন্তানের স্ত্রী নাতিপুত্র মিলে 70 জনের পরিবার নিয়ে জেরুজালেম থেকে মিশরে প্রবেশ করলেন। মিশরে প্রবেশ করার পর ইউসুফের 11 ভাই এইভাবে মাথা নত করে ইউসুফের সামনে সিজদা করলেন। যখন ইউসুফের সামনে সিজদা করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বাপকে বললেন, হাদা তাবিলুর উয়ায়া, হে আমার বাবা, এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্ন আমি ছোটবেলায় আপনাকে বলেছিলাম। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, যে আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এই যে 11টা তারকা আমার 11 ভাই আজ মিশরে আমাকে সিজদা করতেছে, এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা। এই যে ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী থাকা অবস্থায় জেরুজালেম থেকে বানু ইসরাইল ইয়াকুবের 11 সন্তান 70 জনের পরিবার মিশরে চলে আসলো। ইউসুফ আলাইহিস সালাম তো মারা গেলেন, মন্ত্রিত্ব হারিয়ে গেল, রাজত্ব হারিয়ে গেল, ফেরাউন ক্ষমতায় আসলো। তো আগের সরকারের যে জোট থাকে, পরের সরকার ওর ওপর খুব কঠোর শাস্তি চালায়। তো আগের সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, সহযোগীর দায়িত্ব পালন করেছে ইউসুফ আর তার ভাইয়েরা। তো পরে যখন এদেরকে সরকার থেকে উল্টিয়ে দিয়ে ফেরাউন ক্ষমতায় এসেছে, তখন যাদের উপর জুলুম আর অত্যাচার চালিয়েছে তাদের মধ্যে বানু ইসরাইল পড়ে গেছে। আরো বেশি কেন পড়েছে? যত ধর্মগুরু আছে সব ধর্মগুরু বলে যে আপনার ক্ষমতা হারিয়ে যাবে এই বানু ইসরাইলের সন্তানদের কাছে, আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, বানু ইসরাইলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে, বানু ইসরাইলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে। ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে সবকে জবাই করে। এই দীর্ঘ গোলামির জীবন চলেছে, ইতিহাস বলছে 300 থেকে 400 বছর। 300 থেকে 400 বছর
ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর পর থেকে নিয়ে মুসা আলাইহিসসালামের আগমন পর্যন্ত 400 বছরের ব্যবধান। মুসা আলাইহিসসালাম তাদের মধ্যেই জন্মগ্রহণ করেছেন যাদেরকে ইউসুফ আলাইহিসসালাম রেখে গেছেন। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের 11 সন্তানের পরবর্তী বংশধর হচ্ছে মুসা আলাইহিসসালাম, মুসার হারুন, ওই একই বংশ। ইউসুফ তারপরে মুসা, মধ্যেখানে আর কোনো নবী নাই। 300 এবং 400 বছর পর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন। তো মুসা আলাইহিসসালামের লম্বা ঘটনা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে বানু ইসরাইলদের অবস্থা বর্ণনা করা। লম্বা ঘটনা শেষে মুসা আলাইহিসসালাম বানু ইসরাইলদের নিয়ে আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, আর এক আয়াতে বলছেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ওয়া আগরাকনা আলা ফিরআউন, আমি সমুদ্রকে চিরে দিলাম তোমাদের জন্য, ভেড়ে দিলাম। তো মুসা আলাইহিসসালাম বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছিলেন না, মুসা আলাইহিসসালাম বানু ইসরাইলদের নিয়ে রিটার্ন ব্যাক করছিলেন বাপদাদার আদি ভিটায়। বাপদাদার আদি ভিটা কোনটা বলেন? জেরুজালেম, ফিলিস্তিন। ওই যে ইয়াকুব আলাইহিসসালাম আসছিল, যেখানে ইসহাক ছিল, ইব্রাহিম ছিল, ইয়াকুব ছিল, এটা ছিল জেরুজালেম। ওখান থেকেই তো ইয়াকুব আর ঈসা এসেছেন মিশরে। তো আজকে মুসা আলাইহিসসালাম এখান থেকে আবার ফিরে যাচ্ছে, ওখানে পালিয়ে না, আবার পুনরায় ফিরে যাচ্ছে বাপদাদার ভূমিতে। এবং বানু ইসরাইলের রেওয়ায়েতে আছে, এতক্ষণ যেগুলো বলছে এগুলো কোরআনেরই ঘটনা, কিন্তু এখন যেটা বলবো এটা বানু ইসরাইলের রেওয়ায়েতে, এই জন্য সত্য মিথ্যা জানি না, আল্লাহ ভালো জানে। বানু ইসরাইলের রেওয়ায়েতে আছে যে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামও মরার সময় ওসিয়ত করেছিলেন আমাকে কবর দিবা জেরুজালেমে। তো ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের কবর হয়েছে জেরুজালেমে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামও মরার সময় ওসিয়ত করেছেন তোমরা আমাকে কবর দিবা জেরুজালেমে, মাটি দিবা জেরুজালেমে। তো ইউসুফ আলাইহিসসালাম মরার পর থেকে নিয়ে নাকি তার লাশকে মমি করে রাখা ছিল, যে কবে আমরা জেরুজালেম যাব সেই দিন ইউসুফ আলাইহিসসালামকে আমরা ওখানে কবর দিব। তো এই বানু ইসরাইলের রেওয়ায়েতে আছে যেই দিন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামেরা বানু ইসরাইল নিয়ে সমুদ্র পার হচ্ছেন, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন সমুদ্রের মধ্যে ইয়াকুবের 12 সন্তানের 12 বংশের জন্য। ওই দিন তাদের হাতে ইউসুফের লাশের মমিও ছিল। এটা কিন্তু কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, ইসরাইলি রিওয়ায়াত, যে ওই দিন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের লাশের মমিও তাদের সাথে ছিল। তারা এই লাশের মমি নিয়ে গিয়ে জেরুজালেম বিজয় করে তারপর ইয়াকুব আলাইহিসসালামের পাশে ইউসুফ আলাইহিসসালামের কবর দিয়েছে। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সত্য মিথ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু ঘটনা যে একটা আর একটার সাথে কানেক্টিং, এইটা বোঝানোর জন্য আমি এটা বললাম, যে তারা পালিয়ে যাচ্ছে না, বাপদাদার আদি ভিটায় ফিরে যাচ্ছে, এটা বোঝানোর জন্য। যে ইউসুফের লাশ মিশর থেকে নিয়ে যাবে জেরুজালেমে, ওখানে গিয়ে মাটি দিবে ইব্রাহিমের পাশে, ইসহাকের পাশে, ইয়াকুবের পাশে, অথচ ইউসুফ ছিলেন মিশরে। তো এই ঘটনা দেখার পর বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল এবং আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। তারপরে মরুভূমি। আপনি আজকেও যদি ম্যাপে ঢুকেন যে মিশর থেকে ফিলিস্তিন যেতে হলে আপনাকে সমুদ্র পাড়ি দিতে হবে লোহিত সাগর। লোহিত সাগর পাড়ি দেওয়ার পর বাংলাদেশের মতো 3 গুণ থেকে 4 গুণ এরিয়া মিলে একটা বিশাল মরুভূমি আছে, সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি। এই মরুভূমি শেষ হলে ফিলিস্তিন শুরু হবে, জেরুজালেম শুরু হবে। এই মরুভূমিতে কোনো মানুষজন বসবাস করে না, এখনো করে না, সেই কালে তো আরও করতো না। তাহলে মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলদের নিয়ে সমুদ্র পার হয়ে মরুভূমিতে পড়ে গেলেন। এই মরুভূমিতেই তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ের ঘটনা আপনারা শুনেন, ওই তুর পাহাড় সিনাই মরুভূমির মধ্যে অবস্থিত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম বলল, কোরআন মাজিদে আছে সূরা বাকারাতে, ওয়াইজ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুল নাজরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম। যখন মুসার কওম মুসাকে বলল যে এই মরুভূমিতে পানি কোথায়, পানি কোথায়, সমুদ্রের লবণাক্ত পানি আমরা খেতে পারি না, আর মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা বাকারায় বলছেন, আমি মুসাকে বললাম তোমার হাতের যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, ওই পাথর থেকে 12টা ঝর্ণাধারা প্রবাহিত হলো। বলেন আল্লাহু আকবার। 12টা কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, সমুদ্র যখন পার হয়েছে তখনও 12টা রাস্তা তৈরি হয়েছিল, পাথরে যখন বাড়ি দিল তখনও 12টা ঝর্ণা, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের সম্মানে, বানু ইসরাইলের সম্মানে। তারপরে খাবারের ব্যবস্থা নেই, মরুভূমিতে খাবার কোথায় থেকে আসবে? আল্লাহ কোরআনে বলছে আমি জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলাম, সেই খাবারের নাম মান্নার সালওয়া। মুফাসসিরিন ইকরাম লিখেছে মান্না সালওয়া খাবার কি আপনারা জানেন? মান্না সালওয়া খাবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম,
যা একমাত্র মরুভূমি অঞ্চলে উৎপাদিত হয়, যার বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় 1 কেজির দাম 5 লক্ষ টাকা। ওই মাশরুম আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। আর আরেকটা মান্নার সালোয়ার, আরেকটা হচ্ছে এক প্রকার পাখি, কোয়েল পাখি। কোয়েল পাখি জাতীয় এক প্রকার পাখি সকালবেলা আসমান থেকে এসে গাছে বসে যেত। সেই পাখি তারা ধরে আল্লাহর নামে জবাই করে এই মাশরুম দিয়ে পাখির গোস্ত ভক্ষণ করত। এই হলো মান্নার সালোয়া খাবার, যা জান্নাত থেকে আসতো। এটা আল্লাহ কোরআনে বলছেন যে আমি তাদেরকে এই খাবার দিয়েছি। তাহলে পরপর 3টে বড় নেয়ামত আল্লাহ বানু ইসরাইলকে দিলেন। এক, ফেরাউনের কবল থেকে বাঁচালেন 300 বছরের অত্যাচারের পর। ফেরাউনকে ডুবিয়ে দিলেন। মরুভূমিতে পাথরের মধ্যে ঝর্ণা প্রবাহিত করে দিলেন। মরুভূমিতে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলেন। এত বড় বড় নেয়ামত পাওয়ার পর এবার ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, সব কোরআন থেকে বলতেছি যে বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আর কোনো ঘটনা আল্লাহ কোরআনে বলেনি যত ঘটনা বানু ইসরাইলের বলেছে। যে আমি মূসাকে 40 দিনের জন্য তুর পাহাড়ে ডেকে পাঠালাম, আমার ইবাদত করো তুর পাহাড়ে এসে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে 40 দিন ইবাদত করলেন। এই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। কি বুঝলেন? এই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। যেই যুলহজ মাসের প্রথম 10 দিনে আমরা আরাফার সিয়াম পালন করি, কুরবানি করি, হজ করি, ওই যুলহজ মাসের প্রথম 10 দিন মূসার এই 40 দিন তুর পাহাড়ে ইবাদতের শেষ 10 দিন। পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত রমাজানের শেষ 10 রাত, আর পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন, যা মূসা আলাইহিস সালামের 40 দিনের ইবাদতের শেষ 10 দিন। এই 40 দিন ইবাদত করে মূসা আলাইহিস সালাম এসে দেখেন ইত্তাখাযতুমুল ইজল। আর যাদেরকে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে বাঁচিয়ে দিল, যাদের জন্য আল্লাহ ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত করলো পাথর থেকে, জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিল, এরা বাছুরের পূজা করা শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম দেখে তো হতবাক, মাথা গরম, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ভাইয়ের দাড়ি ধরে দিয়েছে টান, করেছো কি তুমি? ভাই বলে আমি কি করব, অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি, শোনেনি। কত বড় নিমক হারাম, ধোঁকাবাজ কম। যাই হোক, যা হলো হলো। আল্লাহ তাদের জন্য বললেন তোমরা পরস্পরকে হত্যা করো। বানু ইসরায়েলেরা পরস্পরকে হত্যা করতে লাগলো। হত্যা না করলে ক্ষমা নাই। হত্যা করতে করতে কতজন যে মারা গেছে এক এক মুফাসসির এক এক বর্ণনা দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এইভাবে বানু ইসরায়েল যদি একজন আরেকজনকে হত্যা করতে থাকে সব শেষ হয়ে যাবে, ক্ষমা করে দেন। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ ক্ষমা করে দিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে তাওরাত দিলেন। তাওরাত নিয়ে এসে বানু ইসরায়েলকে বললেন এই যে তাওরাত আল্লাহ দিয়েছে। তখন বানু ইসরায়েল বলল লান নুমিনা হাত্তা নারাল্লাহা জাহরাতান, এগুলো তাওরাত আমরা মানি না, যতক্ষণ তোমার আল্লাহকে না চোখে দেখবো ততক্ষণ মানবো না। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় চোখে দেখার আর কি আছে যে তোমরা দেখলা ফেরাউন ডুবে গেল? এর চেয়ে বড় চোখে দেখার কি আছে যে তোমাদের চোখের সামনে পাথর থেকে পানি বের হচ্ছে, দেখতে পাচ্ছ? এখন প্রতিদিন জান্নাত থেকে খাবার আসছে, দেখতে পাচ্ছ? লজ্জা লাগে না এটা বলতে যে আল্লাহকে না দেখলে তাওরাতে ঈমান আনবো না? এগুলো সব কথা আল্লাহ কোরআনে বলেছে। বলতে বলতে এক পর্যায়ে তারা কি বলল? কোরআনে আল্লাহ বলছেন লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিত লানা। হে মূসা, তোমার আল্লাহকে বলো প্রত্যেক দিন এক খাবার আমাদের ভালো লাগে না, এই প্রত্যেক দিন একই খাবার, মান্নার সালোয়া, মান্নার সালোয়া, মান্নার সালোয়া, মাশরুম আর কোয়েলের গোস্ত, মাশরুম আর কোয়েলের গোস্ত, এই এক খাবার আমাদের প্রত্যেক দিন ভালো লাগে না। তো এই মরুভূমি থেকে, এই মরুভূমির মাটি থেকে তোমার আল্লাহকে বলো শসা, গাজর, পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল উৎপাদন করে দিতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন শোনো, তুমি এদেরকে বলো যে এই মরুভূমি শেষ হলে উর্বর ভূমি আছে, তার নাম জেরুজালেম, আল আরজুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, পবিত্র ভূমি। তোমাদের যদি এতই পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডালের দরকার হয় তোমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করো, যা লাগাবা তাই আবাদ হবে। আল্লাহ আদেশ দিয়ে দিলেন যুদ্ধ করো। এরা তখন উত্তরে বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। বলে নাউজুবিল্লাহ। তোমরা গিয়ে যুদ্ধ করে যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আমাদেরকে বলিও, আমরা আসবো। কি ভয়ঙ্কর ব্যবহার আল্লাহর সাথে। একদিকে আল্লাহর নিয়ামতগুলো দেখেন, আরেকদিকে এদের ব্যবহার দেখেন। এই ব্যবহারগুলোতে মূসা আলাইহিস সালামের মনটাই খারাপ হয়ে গেল। উনি বললেন আল্লাহ আমি আর এই জাতির দায়িত্ব পালন করতে পারবো না, আমি আমার আর আমার ভাই হারুনের দায়িত্ব পালন করতে পারবো, এদের বিষয়ে আপনি যা ইচ্ছা করেন। আল্লাহ আযাব নাজিল করলেন 40 বছরের ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 40 বছরে মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খেতে হবে।
ঘুরপাক খেতে খেতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। নতুন নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন নতুন নবী হওয়ার পর 40 বছরের আযাব শেষ হওয়ার পর ইউশা বিন নুন বানু ইসরায়েলকে বলছে, আমরা যা ভুল করেছি, এবার চলো আল্লাহর আদেশ মেনে আমরা জেরুজালেম যুদ্ধ করে বিজয় করি। বানু ইসরায়েল বলল, ঠিক আছে, অনেক ভুল হয়েছে, আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি। বানু ইসরায়েল যুদ্ধ করতে গেল। যুদ্ধ করতে 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 এখন জয় হবে। যখন জয় হবে তখন শুক্রবার বিকেল। কখন বলেন তো? শুক্রবার বিকেল। ওই যে হাদিসে আছে শুক্রবারের দিন একটা সময় দোয়া কবুল হয়, তো অধিকাংশ মুহাদ্দিস বলেছে বিকেলে দোয়া কবুল হয়। কেন বলেছে বিকেলে, শুক্রবার বিকেলের কথা? সেটাই এখন আসতেছে এই ঘটনা। তো শুক্রবারের সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে, ইয়াউমুস সাbt। শনিবার শুরু হলে ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ, ইবাদতের দিন, যুদ্ধ বন্ধ। তাহলে যুদ্ধ চলতে চলতে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আবার যখন রবিবারের দিন যুদ্ধ শুরু হবে, এই রকম অবস্থায় আর ফিরে আসা যাবে কিনা তার গ্যারেন্টি নেই। তখন ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হবিস হাদিহিশ শামস আলাইনা, হে আল্লাহ, হে সূর্য, আনতা মা'মুরাতুন ওয়া আনা মা'মুরুন, হে সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট, আর আমি ইউশা বিন নুনও আল্লাহর আদেশে আদিষ্ট। হে আল্লাহ, আজকের জন্য এই সূর্যকে আপনি থামিয়ে দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা লাম তুহবাস আহালি আহাদিন, সূর্য আল্লাহ সৃষ্টি করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন থামেনি। শুধুমাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন, সেটা যে ইউশা বিন নুনের দোয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। ইউশা বিন নুন দোয়া করলো, আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছে সূর্য 3 দিন পর্যন্ত থেমেছিল, কেউ লিখেছে 5 ঘন্টা, কেউ লিখেছে 6 ঘন্টা। যতক্ষণ হোক সূর্য থেমেছিল, আটকে ছিল, যতক্ষণ না তারা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করে। সূর্য যখন ওদের জেরুজালেম বিজয় করা শেষ, তখন সূর্য আবার চলা শুরু করলো। বুখারী থেকে সহি বিশুদ্ধ সূত্রে এবং কোরআনের মাধ্যমে সকলভাবে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যে সূর্য ইউশা বিন নুনের দোয়ার কারণে শুক্রবার বিকেলে থেমে গেছিল, পৃথিবীর ইতিহাসে মাত্র একবার। তো এই বানু ইসরাইলকে এত বড় দয়া, আবার আল্লাহ এত বড় দয়া করলেন, ওদের জেরুজালেম বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিলেন। এবার আল্লাহ ওদেরকে ছোট্ট একটা আদেশ করলেন, ছোট্ট আদেশ, এত বড় দয়ার পর ছোট্ট একটা আদেশ। দেখো, তোমরা অনেক গুনাহ খাতা করেছো, তোমরা জেরুজালেম এত কিছু করার পর বিজয়ের সুযোগ দিচ্ছি, তোমরা জেরুজালেমে যখন ঢুকবা মাথা নত করে ঢুকবা, আর মুখে বলবা হিত্তাতুন, জিকির করবা। হিব্রু ভাষা হিত্তাতুন, যার বাংলা বা আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তো এই জেরুজালেমে ঢুকবা মাথা নত করে, আর মুখে বলবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলছে যে বানু ইসরাইল আমার এই আদেশ মানেনি, বরং জেরুজালেমে ঢোকার সময় পিছন আগে দিয়েছে আর মুখে বলেছে হিনতাতুন, গমের দানা, গমের দানা, গমের দানা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন কি অবস্থা, কি ধোঁকাবাজি, কি শঠতা, কি মুনাফিকি। এদের আরেকটা মুনাফিকি বলে এই আলোচনা, এদের আলোচনা শেষ করে দেবো। বানু ইসরাইলের আলোচনা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কণ্ঠ ছিল খুব সুললিত, সুন্দর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শনিবারের দিন কোরআন পড়তেন, জাবুর পড়তেন। সব মাছ তার তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে এসে জমা হয়ে যেত।